ও সন্ধ্যা সবাইকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ওই দিন বলেছিলাম কার বাসায় গিয়েছি ভিডিওটা সেকেন্ড পার্ট দিব, সেই পার্টটা নিয়ে আজকে চলে আসলাম। আমরা আসছিলাম আসলে টুম্পাদির বাসায়, মানে টুটুর বাসায়, যার অন্নপ্রাশন ভিডিওতে আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন। আমি তাদেরই নতুন ফ্ল্যাটে আজকে আসছি। ওরা ছিল আগে আমাদেরই সাথে পাশের বাসায়, ওরা এখন টেরিবাজায় নতুন ফ্ল্যাট নিয়ে চলে গিয়েছে। সো ধরতে পারেন এটা আমার এক ধরনের একটা হোম ট্যুরই হতে পারে ওদের জন্য। ওদের বাসাটা আমি আসলে একটা ট্যুর দিতে গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে আজকে তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভালো লাগবে। অনেক দিন পর টুটুকে পেয়ে সাহিত্য আর অথৈ কারাকারি করছিল কে কার আগে কোলে নেবে টুটুকে। টুটুও ওদেরকে ভুলে যায়নি, অনেক দিন পর প্রায় দেখা, তারপরও সে আমাদেরকে ভুলে যায়নি। তারপর এটা ছিল টিয়ার রুম। টিয়ার রুমের মিররে আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম। দেন বাচ্চা পার্টি মিলে সবাই গেটের সামনে যাচ্ছে, আরও কেউ একজন আসছে, সেটা আপনারা ভিডিওতেই দেখেন, ওদেরকে আনার জন্য। যেহেতু ফ্ল্যাট নতুন, আমরা আগে আসিও নি, তাই কেউই চিনতে পারছি না। এই যে দেখেন কারা আসলো, অবশ্যই চিনতে পেরেছেন তারা কারা। ইচ্ছে, মিষ্টু, উর্বি, সাথে আছে ওদের মা ঈশাদি আর পূজা। ওরও এন্ট্রি করবে এখন, দেখতে থাকুন ভিডিওতে। এই যে ঢুকে পড়লো। ঈশাদি ভেবেছিল ওখানেই গেট, সেই জন্য জুতাটা ওখানেই খুলে ফেলেছিল, পরে দেখে যে না, গেটটা আরও ভিতরে। আর ওইদিকে অপু একা একা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কারণ বাইরে ওর পছন্দের গান বাজছিল, তাই প্রচণ্ড বাতাস ছিল ব্যালকনিটাতে। ব্যালকনিটা বেশি বড় না, কিন্তু সুন্দর, আশেপাশে একদম খোলামেলা। দিনের বেলা গেলে অবশ্যই আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম। এটা ছিল টুম্পাদির রুম। যেহেতু রাতের বেলা গিয়েছি, আশপাশটা আর ভালো করে দেখাতে পারিনি। এখানে সবাই মিলে জড়ো হয়েছে একসাথে। এটা ছিল ওদের ঠাকুরঘর, এটা ছিল মাসির রুম। মাসির রুমটা আপনাদেরকে একটু করে দেখিয়ে নিলাম। ওইটা কিচেন। তারপর সবাই একসাথে টুম্পাদির রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। ওইদিকে মিষ্টু বুড়ি আর উর্বি বুড়ি দোলনাতে দুল খাচ্ছে, একজন নামছে আরেকজন উঠছে, এই অবস্থা চলছে আর কি, দোলনার ওপর অত্যাচার। তারপর চলুন যাই ওদের ড্রয়িং রুমে। বাচ্চারা সবাই ওখানে জড়ো হয়েছে টিভি দেখার জন্য। কে কোনটা দেখবে সেটা নিয়ে মারামারি লাগলো আর কি। এক বাচ্চা বলে ওই কার্টুন, আরেকজন বলে ওই কার্টুন। ওইদিকে মাসি বানালো তালের পিঠা, আর টুম্পাদি এদিকে আমার সব পছন্দের খাবার রেডি করে নিচ্ছিল, চানাচুর দিচ্ছিল, বিস্কিট, সাথে তো চা অবশ্যই আছে। চিপস ভেজে নিল বাচ্চাদের জন্য, কোক, আইসক্রিম, আর কি বলবো, খাবারের শেষ ছিল না। এদিকে টেবিল সাজানো হয়ে গিয়েছে, আমরাও খাবো, আগে বাচ্চারা বসবে, দেন আমরা বসে একসাথে খাবার শেষ করবো, অবশেষে চাও খাবো। খাওয়া খেয়ে এক একজন হেসে খাবার হজম করে নিচ্ছিল, অতিরিক্ত খাবার হয়ে গিয়েছিল। আর ওদের ড্রয়িং রুমের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ওরা ছোট ছোট ফটো ফ্রেম দিয়ে একটা ওয়াল খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে ওদের ফ্যামিলি মেম্বার সবারই ছবি আছে। আর এক কর্নারে আমার গণপতি বাপ্পা বসেছিল, এই যে গাংপতি গণপতি, গং গাং গণেশায় নমঃ। এইদিকে বাচ্চারা বরফ পানি খেলছিল। ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও শেষে আমি ওই দিনের কিছু ছবি অ্যাড করে দিব। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।